ভোরের আলো নিউজ, সত্যের সন্ধানে সব সময়। ভোরের আলো নিউজের আজকের শিরোনাম, দল বেঁধে কাজে ফিরেছেন অধিকাংশ শ্রমিক, এখনো বন্ধ 15টি কারখানা। বীমা কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ। মহাসড়ক ও ফুটপাত দখলের নামে চলছে কোটি টাকার বাণিজ্য। সাকিবকে কোহলির ব্যাট উপহার। সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের হামলা, নিহত 3। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ভোরের আলো নিউজ, সত্যের সন্ধানে সব সময়। গত কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে ফিরেছে স্বস্তি। বৃহস্পতিবার 3রা অক্টোবর সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই কারখানাগুলোতে দল বেঁধে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের 52 গ্রাহকের প্রায় 2.5 লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছে গ্রাহকরা। কুষ্টিয়া জোন অফিসের ইনচার্জ আবু সালের বিরুদ্ধে এই অভিযোগ করেছে কোম্পানির সদস্যরা। 4 থেকে 5 বছর পূর্বে গ্রাহকদের সঞ্চিত বীমার মেয়াদ উত্তীর্ণ হলেও তাদের টাকা পরিশোধ করছে না। মহাসড়ক ও ফুটপাত দখল করে কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ আছে স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। গ্রিন পার্ক স্টেডিয়ামে তখনও কানপুর টেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়নি। এ সময় বিরাট কোহলি ড্রেসিং রুম থেকে নিজের ব্যাট নিয়ে বেরিয়ে এলেন দুই দলের ক্রিকেটারদের জটলায়। বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্য থেকে সাকিব আল হাসানকে খুঁজে বের করে তাকে অবাক করে ব্যাট হাতে ধরিয়ে দিলেন এমআরএফ ব্যাট। সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 3 জন।